দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতিকে ঘিরে পদ্ম শিবিরে তোলপাড়। এ নিয়ে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েছেন দিলীপ ঘোষ। যদিও এই সমালোচনাকে পাত্তা দিতে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রবিবার এই আবহে সিএনএর মুখোমুখি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 24 নির্বাচন সহ একাধিক বিষয়ে চেনা ছন্দেই জবাব দিলেন দাবাং দিলীপ ঘোষ। পাশাপাশি বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হওয়া নিয়েও মুখ খোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, দলের নির্দেশে ওখানে লড়তে গিয়েছিলাম, ওটা জেতার জায়গা নয়। বলেছি যে এটা ফেয়ার ছিল না এই সিলেকশনটা, আমি নাও বলেছিলাম পার্টিকে। তারপরে পার্টির নির্দেশে আমি তো রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলাম, যারা আমাদের পার্টি তাদের বলেছিলেন, তারা বললেন যে না, আপনি যতদিন পার্টিতে আছেন পার্টির নির্দেশ মেনেই থাকুন। আমি করেছি, আমার প্রয়াস চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, আপনারা দেখেছেন। তারপরে যেটা হওয়ার সেটাই হয়েছে, জেতার জায়গা নয়। কারণ আমি তো সংগঠন দেখেছি, ওই জেলাও বারবার গেছি। ওখানে যে আগের এমপি ছিলেন তিনি বহুদিন আসেননি, মাঝখানে কোভিড ইত্যাদির জন্য, তার বয়সের জন্য আমিও বলেছিলাম প্রেসিডেন্ট যে বেশি আপনার এখন আসার দরকার নেই। তো তার কারণে একটা সেটব্যাক হয়েছে, সাংগঠনিক দুর্বলতা। তার দাবি, আমাকে নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, তাতে কেউ কেউ প্রভাবিত হচ্ছেন। আমি বিজেপিটাকে সোসাইটিতে, সমাজের মধ্যে নিয়ে গেছিলাম, সাধারণ মানুষের কাছে। কেউ যদি সোসাইটিতে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে লড়াইটাকে সীমাবদ্ধ রাখে, যেমন অনেকে এই যে পয়লা বৈশাখ আসবে গাছ লাগান, অনেকে দেখবেন ফেসবুকেই গাছ লাগান বেশি। তো এই ধরনের ফেসবুকের লড়াই, সোশ্যাল মিডিয়ার লড়াই, নেগেটিভ তৈরি করা, লোককে ভ্রমিত করা, ভুল মিথ্যা প্রচার করা চলবে, এটাও রাজনীতির অঙ্গ। বলছে যে হেডকোয়ার্টার আরএসএস, বিজেপি থেকে আরএসএসকে কী বলে, দিলীপ ঘোষকে ব্যান করা হয়েছে, বয়কট করা হয়েছে। তাহলে কী হচ্ছে, একটা পোর্টাল, একটা রাস্তার সাংবাদিক, সে জেনে যাচ্ছে, সে বলে দিচ্ছে। তো এই নেগেটিভ এখন সাধারণ মানুষের তো বিচার বুদ্ধি থাকে না, তারা খোঁজ নিতে পারে না, কোথা থেকে জানলো সত্য মিথ্যা। আরে বাপরে, তাই তো। প্রসঙ্গত, দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল। যদিও এই জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দিলীপ। তার দাবি, দিলীপ ঘোষকে তৃণমূলে ডাকার মতো হিম্মত কারণ নেই। এখানে তো তৈরি করা হচ্ছে, কর্মীরা একটু কনফিউজ হয়ে গেছে। ব্যাপারটা এমন হচ্ছে, 2-3 বছর ধরে দিলীপ ঘোষ চলে যাচ্ছে, আর মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করলো মানে চলেই গেল। মমতা ব্যানার্জির সঙ্গে বহু জায়গায় প্রোগ্রামে দেখা হয়েছে আমার, সে রাজভবনেও দেখা হয়েছে, অন্য প্রোগ্রামে না। উনি কখনো বলেছেন দিলীপ বাবু বিজেপিতে আসুন, উনি বলতেন টিএমসিতে উনি বলেছেন যে চা খেতে আসুন, আমি সময় পেলে যাব। অনেক দিলীপ ঘোষকে টিএমসিতে ডাকার মতো হিম্মত কারণে। পাশাপাশি দলের হয়ে কাজ করতে যে তিনি এসেছেন সে কথা জানাতে ভোলেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তার সাফ জবাব, দিলীপ ঘোষ কিছু নিতে আসেননি, কিছু করতে এসেছে, আর সেটা সে করে দিয়েছে। তো শ্যামাপ্রসাদের বিচারধারা, ইমেজকে সমাজের সামনে নিয়ে যাওয়া, এটার মতো হয়তো কেউ করতে পারেনি, তাই হয়েছে। প্রকৃতিই মানবে না। আর অটলজি ব্যানার্জি কোথায়, যিনি আমাদের আদর্শ পুরুষ ছিলেন। প্রথম তারা ক্ষমতার থেকে, পার্টি সংগঠন থেকে আলাদা হয়েছেন বয়সের সঙ্গে সঙ্গে, কেউ ভগবানের কাছে চলে গেছেন, কেউ আছেন। এটা প্রকৃতি। সেই জন্য বিজেপি যেটা বাকিরা বলছে যে দিলীপ ঘোষ চলে যায়, দিলীপ ঘোষ কিছু নিতে আসেনি বা কিছু হতে আসেনি, কিছু করতে এসেছিল, সেটা হোক করে দিয়েছে। প্রসঙ্গত, দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতিকে ভালোভাবে নেয়নি বিজেপির রাজ্য নেতৃত্ব। রবিবার এ প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। তার দাবি, উনি যদি আগে বলতেন তাহলে আমি সেখানে যেতাম না। সভাপতি বলে দিয়েছেন যে আমরা এটা এন্ডোর্স করি না, তার ভাষা আপনারাও শুনেছেন মিডিয়া। ঠিক আছে, উনি আমার নেতা, উনি বলেছেন। কিন্তু উনি যদি আমাকে আগে বলতেন যে যাওয়া যাবে না, এটা পার্টির নির্দেশ, দিলীপ ঘোষের হিম্মত কী ছিল যায়? আর পার্টির নির্দেশ হতেই পারে না। যারা মন্দির রাজনীতি করে তারা মন্দির থেকে নিজেকে দূরত্ব রাখবে, এটা তো হারাকিরি। কেন এরকম ডিসিশন হচ্ছে? আচ্ছা, ভগবানদের খুব কষ্ট এখন, জানেন তো, দেবতাদের। আমরা রাম মন্দির তৈরি করলাম, মমতারা তাকে বয়কট করে দিলেন রামকে। এখানে জগন্নাথ মন্দির তৈরি হলো, তাকে কিছু লোক বয়কট করে দিলেন। ভগবানের কী দোষ? যে ভক্ত যেখানে ডাকে উনি তো চলে যান, আর তাকে কেউ বয়কট করলো, তাকে কেউ পুজো করলো, তার কি যায় আসে? অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে অংশগ্রহণ থেকে শুরু করে একাধিক বিষয়ে সব প্রশ্নের সোজা সাপটা জবাব দিলেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে বুঝিয়ে দিলেন, তার বিরুদ্ধে যতই প্রচার হোক না কেন, দিলীপ আছেন দিলীপেই। ক্যালকাটা নিউজ।